আমাদের আইডির ফলোয়ার্স অনুযায়ী কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ ভিউজ পাচ্ছি। তো সেই ভিউজ না আসার কারণ কিন্তু আমরা নিজেরাই। তো এই জন্যই বলতেছি আমরা নিজেরাই যখন আমরা কোনো কারণবশত আমাদের আইডিতে আমরা ভিজিট করি, দেখতে চাই যে আমাদের কোন ভিডিওতে কতগুলো ভিউজ হলো এবং কোন ভিডিওটাতে কতগুলো কমেন্ট হলো। সেক্ষেত্রে কিন্তু আমরা আইডিতে গিয়ে স্ক্রল করি। স্ক্রল করার কারণে কিন্তু অনেক ভিডিও প্লে হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি যে ভিডিওটা প্লে করলেন 2 সেকেন্ড অথবা 1 সেকেন্ড, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটার ভিউজ তখন থেকে ডাউন হতে থাকে এবং সেই ভিডিওটার ইমপ্রেশন কমতে থাকে। সেক্ষেত্রে আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার আইডিতে অনেকগুলো ফলোয়ার্স কিন্তু আমরা ভিউজ পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি চাইলে এই সেটিংসটা অফ করে দেখতে পারেন আপনার আইডিতে, এরপর থেকে আপনি ভিউজ নিয়ে আসতে পারেন কিনা। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা নতুন ভিজিট করছেন পেজে, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলেন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাচ্ছি কিভাবে এই সেটিংসটা অফ করে রাখবেন। ওকে বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের বর্তমান কিন্তু ওই সেটিংসটা অফ করা নাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা আইডিতে যাই, আইডিতে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো প্লে হচ্ছে। বাড়িয়ে নিতে পারেন না ফেসবুক আইডিও, ফেসবুকে সবাই দেখলেন বর্তমান কিন্তু আমাদের ওই সেটিংসটা অফ করা নাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ভিডিওগুলো প্লে আসছে। আমাদের ওই অপশনটাকে অফ করার জন্য এখানে দেখবেন যে লোগোটা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখেন সেটিং প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আবার সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মূলত এইরকম ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু ফেসবুক পেজ, তার কারণে এখানে দেখাচ্ছে মিডিয়া অপশনটা। তো আপনাদের যদি ফেসবুক আইডি হয় এখানে সার্চ করবেন, সার্চ করে লিখবেন যে ভিডিও এন্ড ফটোস, সেক্ষেত্রে কিন্তু চলে আসবে। এখানে আমরা মিডিয়াতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে দেখেন একটা লেখা আছে ওয়ান মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই। বর্তমান কিন্তু আমাদের এই অপশনটা চালু করে দেওয়া আছে, তার কারণে মূলত আমাদের ভিডিওগুলো প্লে হচ্ছে। তো আমরা এখন ভিডিওগুলো না প্লে হওয়ার জন্য দেখেন এই নিচে একটা অপশন আছে, এই অপশনটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে যদি আমরা এখন আমাদের আইডিতে যাই, দেখেন আইডিতে কিন্তু আমি অলরেডি চলে আসছি। তো এখন যদি আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাই, দেখেন ভিডিওগুলো কিন্তু এখন আর প্লে হচ্ছে না, আগে কিন্তু প্লে হতো। ভিডিওগুলো আপনারা দেখবেন যে প্লে হয় কিনা। তো এইভাবে কিন্তু আপনারা এই সেটিংস গুলো অফ করতে পারেন। সেটিংসটা অফ করে দেওয়ার পর কিন্তু ভিডিওগুলো আর প্লে হচ্ছে না। তো দ্বিতীয়ত আপনি আরো একটা কাজ করতে পারেন, যখন আপনি ভিডিওটা পোস্ট করা শেষ করবেন, কমেন্টে গিয়ে আপনি এই কমেন্টটা করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভিউজ আসার চান্স অনেকটাই বেড়ে যাবে। আপনি যখন এই কমেন্টটা করবেন, আপনার আইডিকে যতগুলো আইডি ফলো করছে সেক্ষেত্রে কিন্তু সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটার ভিউজ অনেকটাই বেড়ে যাবে। এই পয়েন্টগুলোকে ফলো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। অবশ্যই ভিডিওটা 2-4 জনের কাছে শেয়ার করে দিবেন, যারা এই বিষয়গুলো জানে না তারা যেন জানতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।